জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তো তোমরা যারা আগামী দিনে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দেবে, তোমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে একেবারে প্রত্যেকটা টপিক ওয়াইজ পুরো অ্যানালাইসিস করার পর আমি একটা পিডিএফ ফরম্যাট তৈরি করেছি। আমি ডেফিনেটলি বলতে পারি, তোমরা যদি আমার এই টপিকগুলো কভার করে যাও, তোমাদেরকে এসএসসি জিডিতে একটা হাই স্কোর কিন্তু তুমি আর কি করে আসতে পারবে, একেবারে 100% দিয়ে বলতে পারি। ওকে, দেখো অনেক প্রিভিয়াস ইয়ার 2021, 22, 23 সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর এই টপিকটা তৈরি করা। দেখো অঙ্কে টোটাল 46টা চ্যাপ্টার রয়েছে, অঙ্কে টোটাল 46টা চ্যাপ্টার। তার মধ্যে আমি শুধুমাত্র তোমাদের 16টা চ্যাপ্টারকে বলবো একেবারে জান প্রাণ লাগিয়ে করে যাও। এর মধ্যে থেকে অঙ্ক বারংবার রিপিট আসছে। হ্যাঁ, আমি 2019 থেকে 21, 23, একবারে 24 সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলোকে বিশ্লেষণ করার পর যতদূর বুঝলাম, এই চ্যাপ্টারগুলোর থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। তাই বলে কি বাকি চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে না? অবভিয়াসলি আসছে, কিন্তু এইগুলো যদি করে যাও তুমি, অঙ্ক যদি টোটাল 20টা থাকে, টোটাল 20টা যদি প্রশ্ন অঙ্কে থাকে, আমি ডেফিনেটলি চ্যালেঞ্জের সাথে যদি বলতে পারি, তোমরা যদি এই চ্যাপ্টারগুলো করতে যাও, 14 থেকে 15টা প্রশ্ন শুধু এই চ্যাপ্টারগুলোর ভিত্তিতেই থাকছে। বাকি যে 5টা অঙ্ক বা 6টা অঙ্ক সেটা হয়তো মিক্স থাকছে, সেটা অন্যান্য টপিক থেকে থাকছে, বাট সেটা খুব রেয়ার সম্ভাবনা, মানে পরিমাণটা কম, কিন্তু এগুলো থেকে থাকবেই। ঠিক আছে, আজকে অঙ্ক, জিআই এবং জিকে এই 3টে টপিকের পুরো একবারে প্রিভিয়াস ইয়ার থেকে একবারে আলোচনা করা, মানে বেছে বেছে নেওয়া টপিকগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। এই টপিকগুলো পড়ে যাও ভাই, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মানে কি বলবো, তোমাদের একটা ভালো স্কোর করে আসতে পারবে। ওকে, দেখো প্রথমে হচ্ছে ম্যাথামেটিক্সের সরল সুদ চ্যাপ্টারটা ভালো করে নাও। চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা করে নাও, প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসছে। সময় দূরত্ব এবং ট্রেন সংক্রান্ত সমস্যা, এই দুটো চ্যাপ্টার থেকে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের সেটে কিন্তু প্রশ্ন আসছে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমি কিন্তু কি করব, আলাদা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো না। আমি আমার মানে 10টা করে, 10টা অঙ্কের, 10টা রিজনিংয়ের, অর্থাৎ জিআইয়ের আমার টার্গেট আছে 10টা করে প্রিভিয়াস ইয়ারের সেট আমি তোমাদেরকে করে দেবো। তোমাদেরকে আগেও কথা দিয়েছি ভিডিওতে, এখনও কথা দিব, যেহেতু এখনও পরীক্ষার দিন বাকি রয়েছে, তোমাদেরকে সঠিক পথে আমি চালনা করে দেব, এতটুকু বিশ্বাস রেখো। ওকে, তারপরে হচ্ছে তোমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কিন্তু আসছে। শতকরা, লাভ ক্ষতি, বিরাট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বারংবার প্রশ্ন আসছে। অনুপাত, সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে কভার করতে হবে। মিশ্রণ চ্যাপ্টারটাকে ভালোভাবে কভার করতে হবে, এবং হচ্ছে গড় চ্যাপ্টারটা খুব ভালোভাবে করে নাও। সরল সুদ চ্যাপ্টারটাকে ভালো করে নাও। ওকে, সময় কার্য চ্যাপ্টারটা ভালোভাবে করে নাও। লসাগু, গসাগু, বৃত্ত, বিভাজ্যতা তো খুবই ইম্পর্টেন্ট ভাই। প্রত্যেকটা ডাইরেক্ট বলছে, এই সংখ্যা বলছে এটা 25 দ্বারা বিভাজ্য, তারপরে 11 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম তোমায় কিন্তু জানতে হবে। আর সরলীকরণ মাস্ট, প্রত্যেকটা শিফটে 2-3টে করে সরলীকরণ থেকে অঙ্ক থাকছে। এই 16টা চ্যাপ্টার করে যাও ভাই অঙ্কের, আমি ডেফিনেটলি বলতে পারি যে 14টা থেকে 15টা অঙ্ক তুমি কিন্তু করে আসতে পারবে। হ্যাঁ, আমার বিশ্বাস, কারণ এগুলো থেকেই বারংবার প্রশ্ন করা হচ্ছে। এবার আমি তোমাদেরকে জিকে পার্টটা বলে দিই। জিকে হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে সমুদ্র, যার কোনো তাল বা কিনারা কোনো কিছুই নেই। সুতরাং সেইখান থেকে আমি 20টা এমন ইম্পর্টেন্ট বা হট টপিক, বা যে টপিকগুলো থেকে বলতে পারো এসএসসি জিডি এই টপিকগুলো বাদ দেবেই না, মানে এখান থেকে প্রশ্ন রাখবে। তারপরে যদি এসএসসি জিডির মনে হয় বা টিসিএসের মনে হয় আলাদা টপিক থেকে করতে পারে, কিন্তু এই টপিকগুলো তোমাকে ছাড়া যাবেই না। প্রিভিয়াস ভিডিওতেও বলেছি, এখনও বলছি, যারা দেখেছো ভিডিও ওয়াচ করেছো আবার ওয়াচ করো, তোমাদের উপকার হবে ভাই, কারণ তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। ওকে, দেখো তোমাদের অলরেডি অনেক ক্লাস করিয়ে দিয়েছি এই টপিকের উপরে, আর 3টে থেকে 4টে ক্লাস বাকি আছে। জিকের ক্লাসটা কমপ্লিট করেই আমি কিন্তু অঙ্ক আর রিজনিংয়ের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, আমি ডেফিনেটলি বলতে পারি, ইফ ইউ ক্যান কভার দিস টপিক্স, আই ক্যান সে ইউ 100% গ্যারেন্টি দ্যাট অল দ্য কোশ্চেন উইদিন দিস উইল গেট ইট। একবারে ভাই সিওরিটির সাথে বলছি ভাই। মানে কি বলবো, আমার এই টপিকগুলো মানে বিরাট অ্যানালাইসিস করার পর, বা অনেকটা পরিশ্রমের বা অনেকটা এক্সপিরিয়েন্সের পরে আমি টপিকগুলো তোমাদেরকে অ্যাড করা। দেখো প্রথমে বলে দিই, জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু নৃত্য চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করে যাও, যেটা এখানে ক্লাসিক্যাল ফ্লক ডান্স সব আমার ইউটিউব চ্যানেলে করানো আছে। বেশিক্ষণে ক্লাস না, 7-8 মিনিটের ক্লাস রয়েছে, করে নেবে। ট্রফি এবং কাপ রিলেটেড
তোমরা যারা ক্লাস করে নিচ্ছ খুবই ভালো। তবে আজকে শুধু আমার মেন হচ্ছে টপিকগুলো বলে দিচ্ছি, মানে এগুলো থেকে প্রশ্ন আসবেই। নতুন বছরের উৎসব 2011 সালে জনগণনা কী ইম্পর্টেন্ট, যার কোনো তুলনা নেই, আমি বলে বোঝাতে পারবো না। খেলার মাঠের পরিমাপ, হেডকোয়ার্টার, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ঘটিত রোগ। যদি সায়েন্স থেকে, জীবনবিজ্ঞান থেকে যদি কোনো তোমাদের প্রশ্ন আসে, তাহলে এই একটা চ্যাপ্টার ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া থেকেই আসবে, কিন্তু এর মানে আর অন্য টপিক থেকে আসবে না। ওকে, তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন ব্যক্তি ও তাদের পুরস্কার। যেমন আমি একটা প্রশ্নটা দেখে যদি তোমাদের বুঝতে না পারো, আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। যেমন যামিনী কৃষ্ণমূর্তি কত সালে পদ্মভূষণ পুরস্কার পায়, অর্থাৎ ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এই যে রিলেটেড কোশ্চেনগুলো, বিভিন্ন যে ব্যক্তি ফেমাস ব্যক্তিগুলো, সেগুলো কিন্তু তোমরা জানতে হবে। এই প্রশ্নগুলো কোথায় পাবে, সব ইউটিউবে করানো আছে আমার। ওকে, তারপরে নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি, যেমন সোলার মানসিং কোন নৃত্যের সাথে যুক্ত, ডাইরেক্ট বলবে প্রশ্ন যে ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, এই যে ইম্পর্টেন্ট নৃত্যগুলো রয়েছে তাদের মানে তাদের ক্লাসিক্যাল যে নৃত্যগুলো রয়েছে তাদের সাথে যে যুক্ত ফেমাস ব্যক্তিগুলো রয়েছে তাদের কিন্তু নামটা পড়তে হবে। বাদ্যযন্ত্র ব্যক্তি, বিরাট ইম্পর্টেন্ট একটা টপিক। বাদ্যযন্ত্র ব্যক্তি, ভারতীয় টাকা, অর্থাৎ ভারতীয় টাকার নোটের পিছনে কী রং থাকে বা কী মোটিভগুলো থাকে, এইসব প্রশ্ন। মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, গান্ধী যুগ, একটা প্রশ্ন কনফার্ম দেখতে পাবে এই গান্ধী যুগ থেকে, একবারে লিখে দিলাম আমি। এবার গান্ধী যুগ তো আর একটুখানি না, গান্ধীজি অনেক, কারণ এর মধ্যেই চম্পারণ সত্যাগ্রহ, জালিয়ানবাগের হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ, 3টে গোলটেবিল বৈঠক, সাইমন কমিশন, সুভাষচন্দ্র বসুর ত্রিপুরা হরিপুরা অধিবেশন, ভারত ছাড় আন্দোলন, তারপরে হচ্ছে তোমাদের ক্যাবিনেট মিশন পর্যন্ত, একবারে 1946 সাল পর্যন্ত যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, লর্ড মাউন্ট ব্যাটেল পরিকল্পনা, একবারে 1947 সাল পর্যন্ত কিন্তু এই গান্ধী যুগ, অর্থাৎ গান্ধীজি জীবনে যতদিন বেঁচে ছিল তার মধ্যে যত কিছু ঘটনা হয়েছিল, সেই ঘটনার ভিত্তিতে সেই ঘটনা তার চলাকালীন একটা থেকে দুটো প্রশ্ন হিস্ট্রির কিন্তু তোমরা এই এসএসসি জিডিতে দেখতে পাবে। এবার তোমরা যদি আমাকে অনুরোধ করো, এই টপিকের উপর আমি ক্লাস করিনি, তোমরা যদি অনুরোধ করো আমি একটা ক্লাস কিন্তু করিয়ে দেবো। খুব বেশি হলে, খুব যদি বেশি হয়, এখান থেকে 70 থেকে 80টা প্রশ্ন হবে, এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, ওর মধ্যেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে যদি আসে। ওকে, খেলার মাঠকে কি বলা হয়, এই যে প্রত্যেকটা খেলার মাঠ, এই টপিকটা করানো হয়নি, তাহলে গান্ধী যুগ করানো হয়নি এখনও আমার। খেলার মাঠকে কি বলা হয়, যেমন ফুটবল খেলার মাঠকে কি বলা হয়, বাস্কেটবল খেলার মাঠকে কি বলা হয়, স্নুকার যে জায়গাটায় খেলা হয় সেই জায়গাটায় কি বলা হয়, গোল্ফ যেখানে খেলা হয় সেই জায়গাটাগুলো কি বলা হয়, অর্থাৎ বিভিন্ন খেলার স্থানকে, বা বক্সিং যে জায়গায় খেলা হয় সেটাকে কি বলা হয়, বিভিন্ন খেলার স্থানকে কি বলা হয়, এখনও আমি এটার উপর ক্লাস দেয়নি, তোমরা যদি বলো তাহলে আমি করিয়ে দেবো। সংবিধানের উৎস, এই টপিকটাও করানো হয়নি, করিয়ে দেবো। ব্যাংক রিলেটেড টার্ম কনফার্ম ভাই একটা প্রশ্ন পরীক্ষায় দেখতে পাবে, কারো না কারো শিফটে কিন্তু আসছেই। যেমন হচ্ছে রিপো রেট, তারপরে হচ্ছে এসএলআর, তারপরে হচ্ছে তোমাদের ব্যাংকের যে বিভিন্ন টার্মগুলো হয় না, আরবিআই থেকে একটা প্রশ্ন ভাই কনফার্ম কিন্তু আসছে। এটা হচ্ছে অর্থনীতি চ্যাপ্টারে বলে দিলাম। ইম্পর্টেন্ট আর্টিকেল থেকে, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো কিন্তু গোটা বেছে 20টা মতন করে যাও ভাই, কনফার্ম কিন্তু কমন পেয়ে যাবে। আর সর্বশেষ হলো কারেন্ট অ্যাফেয়ার, যেটা আমি পূর্বেও ভিডিও করে বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে টপিকগুলো আমি অ্যাড করেছি ওই টপিকগুলো পড়ে যাও ভাই, তাহলে দেখবে আমি ওভারঅল যে পুরো জিকে সিলেবাস বললাম, এই ওভারঅল সিলেবাসের উপরে আমার বিশ্বাস যে 15+ কিন্তু জিকে কিন্তু করে আসা সম্ভব, আমার বিশ্বাস। ওকে, এবার তোমাদেরকে আমি কিন্তু জিআইটা, রিজনিংটা বলে দিই। রিজনিংগুলো কিন্তু আমি যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো ভাই এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে লাগো। কি করে প্র্যাকটিস করবে, এই অঙ্ক, রিজনিং, জিআই, জিকে যা বলছি না সব প্রিভিয়াস ইয়ার নাও একটা করে, বিশেষ করে রিজনিং আর অঙ্ক প্রিভিয়াস ইয়ার থেকে একবারে এই প্রত্যেকটা টপিকগুলো করে যাও, দেখবে পরীক্ষার হলে বসে গিয়ে তুমি দেখছো সেম প্যাটার্ন, সেম টাইম, একই প্রশ্ন। ঠিক আছে, হয়তো প্রশ্ন আলাদা হতে পারে, সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু তুমি যেই ধরনের করে গেছো সেই ধরনেরই কিন্তু গিয়ে তুমি কমন পাবে, ডেফিনেটলি বলতে পারি। আমি 10টা রিজনিংয়ের ক্লাস করে দেবো, রিজনিংয়ের তুমি দেখবে ওই 10টা টাইপ শিখে যাবে, একবারে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট 10টা টাইপ করাবো, ওর মধ্যেই দেখবে তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু তোমরা পাবে, কারণ টিসিএস একই প্যাটার্নে কোশ্চেন করে। প্রথমে আলফাবেট সিরিজ জিআই থেকে, অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এইচ, জে, এল, তারপরে কি বসবে, অর্থাৎ আলফাবেট টাইপের একটা রিজনিং আসবে। নাম্বারিং জিআই আসবে একটা, অর্থাৎ নাম্বারিং জিআই কিন্তু একটা কি দুটো মতন নাম্বারিং জিআই আসবে। ওকে, যেমন নাম্বারিং জিআইগুলো তোমরা বুঝতে পারছো, একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। রক্তের সম্পর্ক ভাই,
ভাই, দেখো রক্তের সম্পর্কে দুটো টাইপ হয়। একটা টাইপ যেটা হচ্ছে নর্মাল প্রশ্ন বলবে কোনো একটা ছবিকে দেখিয়ে, মানে তিনখানা রক্তের টাইপের প্রশ্ন হয়। নর্মাল একটা বলবে যে এ হলো বি এর ভাই, বি হলো সি এর বোন, এইভাবে প্রশ্ন করবে, যেটা নর্মাল টাইপের মধ্যে পড়ে। আর একটা দেওয়ালের মধ্যে ছবিকে দেখে ইঙ্গিত করে বলবে, এটা টাইপ 2 এর মধ্যে পড়ে। আরেকটা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে একটা রিলেশন থাকে, যেটা টাইপ 3 মধ্যে পড়ে। অর্থাৎ ব্লাড রিলেশন সম্পর্কের এই তিনটে টাইপের মধ্যে একটা টাইপ কিন্তু কনফার্ম কমন থাকবে, মানে একবারে আসবেই, লিখে দিলাম, একবারে আমি পুরো লিখে দিলাম। কাগজ ভাঁজ থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। আর সরলীকরণ টাইপ ভাই, দুটো প্রশ্ন একবার লিখে নাও, আমি প্রত্যেক শিফটে দুটো করে প্রশ্ন দেখতে পাবে সরলীকরণ টাইপ। এবার এটা কি, আমি ব্যাকেটে লিখে রেখেছি সাইন ইন্টারচেঞ্জ। অর্থাৎ সরলীকরণ টাইপের কীরকম থাকবে, তোমাদের একটা সমীকরণ বলা থাকবে, যেমন 8 যোগ 3 গুণ 2, এরকম একটা সমীকরণ থাকবে, দিয়ে বলবে যে গুণ এবং যোগকে পরিবর্তন করে নিচের কোনটা হচ্ছে। এইভাবে প্রশ্ন করতে পারে, কিংবা এভাবে প্রশ্ন করতে পারে যে একটা পুরো ইকুয়েশন দেওয়া থাকবে, যেমন হচ্ছে 16A 5B তারপর হচ্ছে 6C, দিয়ে এখানে বলে থাকবে এ এর মান যদি গুণ হয়, বি এর মান যদি ভাগ হয়, সি এর মান যদি বিয়োগ হয়, তাহলে এই নিচের সমীকরণটার মান কত, এই টাইপের আর কি। অর্থাৎ সরলীকরণ টাইপের এই দুটো টাইপের মধ্যেই কিন্তু তোমাদের রিপিট থাকবে। শূন্যস্থান পূরণ অর্থাৎ বক্স প্যাটার্নের, অর্থাৎ 4টে বক্স থাকবে, 4টে হোক বা 3টে হোক বক্স থাকবে, যে বিভিন্ন সাইন থাকবে। এই 4টে বক্সে ধরলে এখানে যোগ, এখানে বিয়োগ, তারপরে এই যোগটা ধরে নাও এইখানে চলে আসলো। অর্থাৎ বক্সের মধ্যে যে ঘড়ির ক্লকওয়াইজ যে আমরা ঘুরি দিয়ে থাকি, সেই টাইপের রিজনিং। এগুলো তোমরা চাপ নাই, আমি যখন রিজনিং ক্লাস করাবো না, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তারপরে হচ্ছে সিদ্ধান্ত বিবৃতি থেকে প্রশ্ন থাকবে, হিডেন ফিগার, মাস্ট ইম্পর্ট্যান্ট হিডেন ফিগার থেকে প্রশ্ন থাকবে, গোল টেবিল থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ 5 জন বন্ধু মিলে বসে থাকবে একটা টেবিলের মধ্যে, কে কার পাশে বসে রয়েছে এই রিলেটেড একটা প্রশ্ন কিন্তু কনফার্ম থাকবে। ডাইস, যেটা লুডুর ছক্কা, ওকে, এখান থেকে তো প্রশ্ন থাকবে, বাদ যাবে না। এই টপিকগুলো যেগুলো বলছি না, এগুলো রিজনিংয়ের বাদ যাবে না। প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর অ্যানালাইসিস করার পর বলছি ভাই, এই প্রশ্নগুলোকে বা এই টপিকগুলোকে অ্যাড করেছি আমি। ডিকশনারির অনুযায়ী সাজানো এই পেপার, এই টপিক থেকে প্রশ্ন থাকবে। কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন থাকবে বন্ধুরা, এবং হচ্ছে শূন্যস্থান সিরিজ থাকবে। এবার শূন্যস্থান সিরিজের আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, যেমন AAD ড্যাশ FH ড্যাশ ADH ড্যাশ JIA, এটা একটা আমি আমার মন মার্জি মতন একটা আমি শূন্যস্থান উল্টাপাল্টা সংখ্যাতে তৈরি করেছি। এটা আবার কেউ মিলাতে যেও না, কী হবে, এটা একটা মন মার্জি বোঝানোর জন্য আমি জাস্ট তৈরি করে রেখেছি। আর সমস্ত ক্লাসের যত ক্লাস করাবো বা যত ইনফরমেশন সব আমি আমার টেলিগ্রামে প্রোভাইড করে দিই, তোমরা জানো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো দেখো, এবার ধীরে ধীরে ক্লাস আপলোড করতে থাকবো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। এই পর্যন্ত জয় হিন্দ, সব সুস্থ থেকো, ভালো থেকো।